নরসিংদীর শেখ হাসিনা সেতু সংলগ্ন মেঘনা নদীর তীরে বিস্তীর্ণ সূর্যমুখীর বাগান মনোমুগ্ধকর সৌন্দর্য ছড়িয়েছে। হলুদ আভায় ভরা এ বাগান দর্শনার্থীদের আকর্ষণ করছে, যেখানে বাতাসে দোল খাওয়া সূর্যমুখী ফুল সৌন্দর্যের অপরূপ আমন্ত্রণ জানাচ্ছেন। পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত সূর্যমুখী তেলের চাহিদা থাকায় এই ফুলের চাষ বাড়ছে। নরসিংদী সদরের নাগরিয়াকান্দি এলাকায় 15 বিঘা জমিতে তৌহিদুল ইসলাম মাসুম ও মাহবুবুর রহমান গড়ে তুলেছেন এই বাগান, যেখানে বাড়ি 2, বাড়ি 3 ও হাইসান জাতের সূর্যমুখী চাষ হয়েছে। প্রতিদিন অসংখ্য প্রকৃতিপ্রেমী মানুষ এখানে ভিড় করছেন। 30 টাকা টিকিট মূল্যে তারা এই সৌন্দর্য উপভোগ করতে পারবে। প্রতিদিন 800 থেকে 1000 টিকিট বিক্রি হয়, ছুটির দিনে যা দ্বিগুণ। দর্শনার্থীদের জন্য 6 লাখ টাকা ব্যয়ে 15 প্রকারের পিটুনি ফুলের সমাহারে আপন রেস্টুরেন্ট গড়ে তোলা হয়েছে, যেখানে খাবারের ব্যবস্থাও রয়েছে। শহরের কাছে শুনলাম নাগরিয়াকান্দিতে এখানে একটা সুন্দর বাগান হয়েছে। এই বাগানে মূলত এসে খুবই ভালো লাগছে। পাথুরে শহরের মধ্যে কিছু ফুলের বাগান মনকে আসলে দোলা দেয়, ভালো লাগে। সানফ্লাওয়ার গার্ডেন নিয়ে ফেসবুকে বিভিন্ন জায়গায় একটা প্রচারণা দেখেছি। আসলে জায়গাটা অনেক সুন্দর, অ্যাস্থেটিক ভিউ। তো আমি আমার পরিবার পরিজন নিয়ে এসেছি। আমি জাহাঙ্গীর ইউনিভার্সিটি থেকে এসেছি আসলে এখানে। তো একদল তরুণ উদ্যোক্তার একটা উদ্যোগে চমৎকার একটা ন্যাচারাল বিউটি তৈরি হয়েছে, যেটা বিশাল সানফ্লাওয়ার বাগান আছে, কিছু অর্কিড ফুল ফ্লাওয়ার আছে, যেটা আসলে ট্যুরিস্টদের আমি মনে করি বা ভ্রমণ পিপাসুদের খুব একটা অ্যাট্রাকটিভ জায়গা, যা সহজে মানুষকে আকর্ষণ করতে পারে। নাগরিকান্দি এই ব্রিজের নিচে প্রতি বছরই এরকম সূর্যমুখী বাগানের একটা উদ্যোগ নেওয়া হয় এবং প্রতি বছর অসংখ্য মানুষ এটা দেখতে আসে দূর দূরান্ত থেকে। আমার বাসা এখানে, কিন্তু আমার এই দুই ফ্রেন্ড নিয়ে আজকে আসছি এবং প্রতি বছরই আমার খুবই আশা হয় এবং ওদেরকে আমি ইনভাইট করি এখানে আসার জন্য। সবাই এই ফুলের সাথে ছবি তুলে এবং আশেপাশের যত সিনারি দেখে সবাই খুব মনোমুগ্ধ হয়। পরিবার বন্ধুদের নিয়ে ঘুরতে আসা মানুষজন ফুলের মাঝে ছবি তুলছেন। মৌমাছিরা মধু সংগ্রহে ব্যস্ত। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকা বাগানটি এখন জনপ্রিয় বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে, যেখানে প্রায় 25 জন কর্মচারী পরিচর্যায় নিয়োজিত। আমাদের যে এই উদ্যোক্তা, তিনি কিন্তু এই ধরনের সূর্যমুখী আবাদ করে অত্যন্ত লাভবান হচ্ছেন এবং দিন দিন কিন্তু এখানে সূর্যমুখীর আবাদ সম্প্রসারিত হচ্ছে। আমরা আমাদের এই উদ্যোক্তা এবং অন্যান্য কৃষক ভাইদের সূর্যমুখী আবাদের বিষয়ে পরামর্শ দিয়ে থাকি, প্রশিক্ষণ দিয়ে থাকি। পাশাপাশি মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা আছেন, তারাও কিন্তু সবসময় তাদের পাশে থেকে রোগ এবং পোকামাকড় দমনে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। আমি মনে করি আগামী দিনে আমাদের এই নরসিংদী জেলায় সূর্যমুখীর এই আবাদ আরও বেশি সম্প্রসারিত হবে। পাশাপাশি এগ্রো ট্যুরিজম গড়ে উঠবে এবং কৃষিকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে যাবে। এবছর জেলায় 15 বিঘা জমিতে সূর্যমুখী চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় কম। আগামীতে আবাদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।